আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ। আমাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা আসতে চলেছে এবং খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আলাদাভাবে প্র্যাকটিক্যালে তো পাস করাই লাগবে। আমার এ প্লাস পাওয়ার জন্য অর্থাৎ আমার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে ইনক্লুডিং আইসিটি, এ প্লাস আমার কমপ্লিটলি পাওয়ার জন্য প্র্যাকটিক্যালের টোটাল কত মার্ক বলো তো ভাইয়া? ২৫টা যে মার্ক, এই ২৫টা মার্ক খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সো আমাদের টার্গেটই হচ্ছে আজকে ২৫ আউট অফ ২৫ আমি প্র্যাকটিক্যাল থেকে কিভাবে উঠাবো। প্র্যাকটিক্যাল দিলেন একটা একেবারে পুরা ভিজুয়ালাইজেশন তোমার প্র্যাকটিক্যাল দিনের ভিতরে কি কি করা হয়, তোমার প্রিপারেশনটা কি কি থাকা লাগবে আগের রাতের, এবং তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কোন ভুলগুলো আসলে এড়ায় চলবা যাতে তুমি ২৫-এ ২৫ই পাও। অর্থাৎ এখান থেকে ২৪-২৩ না হয়, ইভেন ১৭-১৮ যেন কল্পনাও না করো। কি কি তোমার জন্য করণীয় হবে এ টু জেড আজকে এই ভিডিওর মধ্যে বলবো ইনশাল্লাহ, এবং তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে যেটা আমি ভিডিও শেষে বলবো তোমাকে। ইনশাল্লাহ আমাদের সাথে থাইকো, সাপোর্টটুকু করো। আসো, প্রথম যদি আমি বলি পরীক্ষার দিন আসলে কি কি হবে। পরীক্ষার দিন যে জিনিসগুলো হবে সেটা তোমার সাথে অলরেডি সম্পর্কিত, অলরেডি জড়িত। তুমি অলরেডি প্র্যাকটিক্যাল খাতা লিখছো, তো প্র্যাকটিক্যাল খাতা যারা নিজেরা তৈরি করছো খুবই ভালো কথা, বাট তোমার ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে যারা অর্ডার দিছো, প্র্যাকটিক্যাল খাতা নিজে করো নাই, ফ্রেন্ডকে দিয়ে করাইছো, ফ্রেন্ডের ফ্রেন্ডকে দিয়ে করাইছো, বান্ধবীর বান্ধবীকে দিয়ে করাইছো। আমি একটু আর কি বলে রাখি তোমাদেরকে, ভাই এই খাতাটা নিজেরা একবার ভালো মতন রিডিংটা দিও। অ্যাটলিস্ট একটা মানে ওই যে পরীক্ষা শেষে যে আমরা যে একটা রিভিশন দেই, রিভিশনটা দিও যে খাতার ভিতরে আসলে করছো কি, কিছুই যেন না জানো এরকম না হয়। প্লিজ, হাম্বল একটা রিকোয়েস্ট। সো আমার যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ আমি যদি বলি এইচএম, হ্যাঁ, পি, সি, তারপরে বি এবং আইসিটি, এই কয়টা তো আমার পরীক্ষাগুলো হয়। কিছু কিছু সেন্টারে, কিছু কিছু স্কুলে আইসিটি পরীক্ষা স্কুলেই নিয়ে নেয়, সেন্টারে নাও নিতে পারে, আবার কিছু কিছু জায়গাতে অলরেডি নেওয়া হবে। সো এটা তুমি তোমার যখন রুটিনটা ডিটেল পাবলিশ করবে তখন তুমি জানতে পারবা বা দেখতে পারবা। তো এটা নিয়ে কোনো ইস্যু নাই, খাতা তো রেডি করা লাগছেই। সো খাতাটা তোমার হচ্ছে মোক্ষম জিনিস পরের দিনের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে অবশ্যই সেই খাতাটা আমাদেরকে নিয়ে যেতে হবে। এই ২৫ মার্কের মধ্যে ওই মানে ৫ মার্ক হয় হচ্ছে ভাই মৌখিক পরীক্ষা, যেটাকে আমরা ভাইবা বলি। মৌখিক হয় হচ্ছে ৫ মার্ক, বাকি ২০ মার্কের একটা মার্কের অংশ হচ্ছে আমার খাতার ভিতরে আছে, যেটা প্রবাবল ৫, প্রবাবল হচ্ছে ৫। ওকে, সম্ভবত, মানে সম্ভবত বলতে বলা হয় যে ৫ মার্ক মতন আমাদের এই খাতাটার থেকে আছে। তাহলে হ্যাঁ, আমি মানলাম তুমি ৫ মার্ক হিসেবে খাতার ভিতরে বেশি পরিশ্রম করছো আসলে, বাট স্টিল আমার ক্ষতি কি পাইলে ৫টা মার্ক, তাই না? এই খাতা তো দেখে দেখে লেখা লাগছে, ছাপ দিয়ে দিয়েই তো ড্র করছি। ক্লিয়ার? এরপরে যে গুরুত্বপূর্ণ কাজটা, সে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আমার সেই দিন আমার কপালে লটারি বশত হোক, কোশ্চেন দেওয়ার মাধ্যমে হোক, একটা টিক দিয়ে একটা প্র্যাকটিক্যাল পারফর্ম করতে হবে। বুঝছো আমার কথা? একটা টিক দিয়ে একটা প্র্যাকটিক্যাল কিন্তু পারফর্ম করতে হবে। তো এখন আমি তোমাকে বলি, প্র্যাকটিক্যাল টিক দিয়ে যে পারফর্মটা করবা, মাথায় রেখো কি বলতেছি, বুঝছো? প্র্যাকটিক্যাল টিক দিয়ে যে তুমি পারফর্ম করবা, তার আগে তুমি প্র্যাকটিক্যাল খাতা জমা দিয়ে দিলা, প্র্যাকটিক্যালে গেছো, সুন্দর মতন ফুলবাবু হয়ে বসছো। এখন যেই প্র্যাকটিক্যাল তোমার, লাইক ধরে নাও তোমার প্র্যাকটিক্যালটা হচ্ছে বায়োলজি, তাহলে সেদিন তুমি যদি বায়োলজি বক্সটা নিয়ে যাও, তোমার জন্য ইজিলি ভালো মার্ক একটা গ্র্যাব করার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। কারণ বায়োলজি পরীক্ষার দিন আলুর অসমোসিস করতে দিতেই পারে। আর সোলার প্রস্থচ্ছেদ, লম্বচ্ছেদ, এগুলা ব্যাঙের প্রস্থচ্ছেদ, লম্বচ্ছেদ এগুলা দিবে না আশা করা যায়, বাট স্টিল এইচএসসি লেভেলে আবার দেয়। বাট এসএসসি লেভেলে এত কিছু না দিলেও আলুর অসমোসিস আমার স্পষ্ট মনে আছে। আমার বায়োলজি পরীক্ষার দিন আমার পাশের জনের পড়ছিল হচ্ছে অসমোসিস যে পরীক্ষাটা সেটা। হ্যাঁ, তো ও অসমোসিস পরীক্ষা করতে যা মেয়ে মানুষ ছিল, দিল হাতটা কাইটা, ব্লেড দিয়ে আলুটা ছিলতে গেছিল, দিল হাত কাইটা। এই রকম যদি তুমি করতে পারো আল্লাহর ওয়াস্তে, তাহলে তো তোমার 25 মার্কার ঠেকাই গে, তোমার ভাই বাবু আটকাবে না, তুমি 25-এ 25। ড্যামেজ খাইছো তুমি একটু, ডাজন্ট মিন আমি তোমাকে বলতেছি তুমি হাত কাটো ইচ্ছা করে, মোটেও না। তুমি তোমার পরীক্ষাটুকু পারফর্ম ভালো মতন করলে, পোলাইট থাকলে, ইনশাল্লাহ তুমি 25-এর মধ্যে একটা লেটার মার্ক পাবা, ভালো একটা মার্ক পাবা। 24-23 তো ইজিলি পাওয়া যায়। তো আমি তোমাকে পরের প্রসিজারটা বলি। তো ধরো হচ্ছে বায়োলজির সময় এইটা, তুমি কেমিস্ট্রি পরীক্ষার দিন তোমাকে আলাদা মতন কিছু নিয়ে যেতে হবে, ফিজিক্স পরীক্ষার দিন আলাদা মতন কিছু নিয়ে যেতে হবে না, এমন কিছু না। জ্যামিতি বক্স, মানে রুলার, তারপরে হচ্ছে যে ওই যে তোমার পেন্সিল, এর সাথে সাথে যে স্কেল, যে এগুলা বেসিক জিনিসপাতি, এগুলা নিয়ে গেলেই হয়েছে, ক্যালকুলেটর সহ এগুলা নিয়ে গেলেই হয়েছে হায়ার ম্যাথ পর্যন্ত পরীক্ষার দিন। গ্রাফ পেপার, ট্রাফ পেপার নিয়ে যাওয়ার দরকার নেই, এগুলো দিবে, ওখান থেকেই দিবে। আশা করি বুঝছো। তো তোমার যেই প্র্যাকটিক্যালগুলো তুমি করছো তার ভিতরে তোমার একটা প্র্যাকটিক্যাল খাতা, তোমার মানে তোমার একটা পরীক্ষণ তোমার ভাগে পড়বে। প্রতি 5 জন বা 6 জন পর পর এটা রিপিটেডলি পড়বে। তো তোমরা তোমাদের এখানে সিট বিন্যাস বা আসন বিন্যাস হয় না, এটা নিজেদের মতন বসে আর কি পরীক্ষা দেওয়া যায়। খালি কত থেকে কত রোল কোন হলে পরীক্ষা হবে বা কোন রুমে পরীক্ষা হবে এটা ফিক্স করে দেওয়া থাকে। স্যাররা থাকেন, এত কড়াক্রান্তি ভাবে গার্ড থেকে শুরু করে এত কিছু হয় না। এবং এই খাতাটার ভিতরে, মানে এই যে এই পরীক্ষার যে খাতাটা, এই খাতার ভিতরে তোমার পরীক্ষণের নাম,
হ্যাঁ, তারপরে হচ্ছে যে যন্ত্রপাতি কি কি লাগবে সেইটা, তারপরে হচ্ছে যদি কোনো ক্যালকুলেশন থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে যদি যদি কোনো সমীকরণ থাকে সেইটা, এই জিনিসগুলো লিখতে বলে, কার্যপদ্ধতি লিখতে বলে না সাধারণত। কার্যপদ্ধতি তুমি সবগুলো প্র্যাকটিক্যাল খাতায় দেখছো না, কার্যপদ্ধতি সাধারণত লিখতে বলে না। এই খাতার ভিতরে তোমার সব থেকে বেশি পরিমাণে মার্ক থাকে, যেটা অ্যাবাউট 10 থেকে 15 মতন, বুঝছো? এইটা হয়ে গেল মেইন জিনিস। তারপরে হচ্ছে পরীক্ষার খাতায় এটা, আর বাদ বাকি মার্ক তো তোমার মৌখিক পরীক্ষার মধ্যে আছে। এই যে এই টোটাল জিনিসপাতি হয়ে গেল তোমার মেইন মার্ক। এখন এই জিনিসটা কি তোমাকে না দেখে দেখে লিখতে হবে নাকি দেখে দেখে লেখা যাবে? সত্য কথা হচ্ছে গার্ড এমন কড়াক্রান্তি কিছু হয় না প্র্যাকটিক্যাল খাতা, প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, এমন কড়াকড়ি কিছু না হওয়ার জন্য তুমি এটা দেখে দেখে লিখতে পারো। বাট এখন তুমি কি দেখে লিখবা? অনেক হলে অনেক পরীক্ষায় দেখা যায় তোমার পরীক্ষা যে তুমি খাতাটা লিখে নিয়ে গেছো, তোমার যে প্র্যাকটিক্যাল খাতা, সেই খাতাটা আগেই নিয়ে নেওয়া হয়। তো আগে ওই খাতাটা নিয়ে নিলে তো তোমার হাতে কিছু থাকে না, থাকে প্র্যাকটিক্যালের বই পাওয়া যায়, বুঝছো? দেখবা যে প্র্যাকটিক্যালের বই পাওয়া যায়, এটা অনলাইনেও পাবা প্র্যাকটিক্যাল বই। তো একটা প্র্যাকটিক্যালের বই যদি না পাও, তাহলে তুমি সিম্পল যে কাজটা করবা, ওই প্র্যাকটিক্যাল খাতার পিডিএফটা করো, পিডিএফটা করে প্রিন্ট করে ফেললা। আমি তোমাকে পার্সোনালি অনুৎসাহিত করব কোনো ইলেকট্রনিক ডিভাইস দেখে লেখা লেখের। অনেক পোলাপাইন লেখে, অনেক মানুষজন লেখে, অনেক গার্ড অনেক জায়গার ভিতরে এটা অ্যালাও হয়ে যায়, করেন না, আমি করেন বলবো না, অ্যালাও হয়ে যায় না দেখার কারণে, বুঝছো? বাট দ্য থিং ইজ, এটা হচ্ছে পুরোপুরি রং। এই জিনিসটা হচ্ছে ভুল। ওই টাইমে যে কোনো স্যার, ম্যাজিস্ট্রেট বা এরকম উচ্চপদস্থ কেউ এসে চাইলে তোমাকে ওই জায়গা থেকে এক্সপেল করে দিতে পারেন, কারণ কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মানে ওপেন নকল হচ্ছে এটা কোনো ইস্যু না, বাট কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস তুমি হচ্ছে ইউজ করতে পারবা না। সো বি কেয়ারফুল। ওকে, তো আমি তোমাকে বলতেছি ভাইয়া প্লিজ, তুই পারলে প্র্যাকটিক্যাল খাতাটা দেখে লিখিস, বাট প্র্যাকটিক্যাল খাতা যদি আগে নিয়ে চলে যায়, তাহলে প্রিকশন হিসেবে তুই যে কাজটা করতে পারিস সেটা হচ্ছে তোর প্র্যাকটিক্যাল খাতাটারই সুন্দর করে একটা ফটোকপি বের করতে পারিস। খাতা বের করে ফটোকপি করা যায়। ওটা যদি না হয় মানে পিডিএফ স্ক্যানার দিয়ে পিডিএফ মানে করে ফেলে, ক্যাম স্ক্যানার দিয়ে করে ফেলে, সেটার হচ্ছে তুই বের করে ফেলবি, মানে শীট আকারে বের করে ফেলবি, ওটা নিয়ে যা দেখবি, বুঝতেই তো পারতিস, নিজের লেখার সুবিধার্থের জন্য। ক্লিয়ার? সবাই মিলে একটা করলেও তো হয়, মানে একজন করলে তো সবারটাই হয়ে গেল। সবার তো একটা করে মাত্র টেস্ট আসছে, তাই না? ছেড়ে ছেড়ে দিয়ে দিলা, বুঝছো? এগুলা দেখা লেখা যায়। অথবা প্র্যাকটিক্যালের যে বইটার কথা বললাম, সে প্র্যাকটিক্যালের বই দেখেও লিখতে পারবা। এই হচ্ছে তোমার হোল প্রসিজার। এরপরেই তোমাকে ডাকা হবে হচ্ছে এইখানে, কোথায় বলো তো? ভাইবাতে। ভাইবাটা কিভাবে, ভাইবা বোর্ডটা কিভাবে গঠিত হয়? ভাইবাতে মেইনলি মোরলেস 3 থেকে 5 জন স্যার থাকেন। তোমার কপাল ভালো থাকলে তোমার বেলা মাত্র 2 জন স্যারও থাকতে পারেন, এবং মোস্ট অফ দ্য টাইমে এইখানে হাইয়েস্ট তোমার স্কুলের একজন টিচার থাকতে পারে, না থাকার সম্ভাবনাই বেশি। থাকলেও তোমার স্কুলের মাত্র একজন। আর যদি ওই কেন্দ্রের মধ্যে তোমার স্কুলের স্যারের কোনো গার্ড পড়ে থাকেন, তাহলে অবশ্যই স্যার এসে তোমাদেরকে একটু কুশলাদি বিনিময় করে যাবেন, এটাতে কোনো সমস্যা নেই। এখন আমি বলি ভাইবাতে মেইনলি কি হবে। ভাইবাতে ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস কখন শুরু হচ্ছে, তবে ভাইবাটা দেখা যায় যে পরীক্ষা শুরু হওয়ার 20 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের ভিতরে শুরু হয়ে যায়। এবং ভাইবাতে জেনারেলি একজন করে ডাকে, একজন করে ডাকে। কোনো কোনো পরীক্ষার ভিতরে দেখবা স্যারদের যদি একটু তাড়া থাকে বা যদি প্রয়োজন মনে করেন ওরা, তাহলে তোমাকে 2 জন বা 3 জন করেও একসাথে ডাকতে পারে, 2 জন বা 3 জন করে একসাথে রাখতে পারে। তোমার এক্সপেরিমেন্ট কি পড়ছে এটার উপর রেলিভেন্ট কোয়েশ্চেন আসার পসিবিলিটিজই বেশি, এই রিলেটেডই জিজ্ঞাসা করবেন। যেমন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওই যে NH3 এটার নাম কি আসলে কেমিস্ট্রি ভাইবার ভিতরে। তো আমি এটা বলছিলাম অ্যামোনিয়াম গ্যাস, বুঝছো? এজন্য আমি 24 পাইছিলাম, 25 না পেয়ে। অ্যামোনিয়াম, এটা কি অ্যামোনিয়াম? এটা তো হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়াম বলে তো কোনো গ্যাস না, এটা তো একটা আয়নের নাম। তো এই একটা ভুল করছিলাম আমি। তারপরে আমাকে হায়ার ম্যাথ ভাইবারতে ধরা হয়েছিল আবার একটা সম্পূর্ণ উদ্ভট কোয়েশ্চেন। আমি আমার এক্সপেরিমেন্ট মানে ইটা বলি, হায়ার ম্যাথ ভাইবার পরীক্ষার দিন একজন স্যার ছিলেন হুজুর করে, উনি জিজ্ঞাসা করছিলেন আমাকে, বড় হয়ে তুমি কি হতে চাও? আমি বলছিলাম স্যার আমার তো ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। বলে যে আচ্ছা তুমি রুয়েটের নাম শুনছো? বললাম জি স্যার শুনছি। যে রুয়েটের একটা ট্যাগ লাইন আছে, ওটা কি বলতে পারো? রুয়েটের ট্যাগ লাইনটা কি ছিল? আমি তখন পরবর্তীতে এসে আবার মনে করছিলাম, লিটারালি মেমোরাইজ করছিলাম, পরবর্তীতে এখনো ভুলে গেছি। বাট এটা পড়ো, তোমার প্রভুর নামে যিনি সর্বশক্তিমান, এমন টাইপের কিছু একটা। হ্যাঁ, রুয়েটার নিচেই হচ্ছে যে এটা লেখা এমন। তো ওই জিনিসটা আমাকে ধরছিলেন। ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন টিচার, স্যার কি জিজ্ঞাসা করতে চান। আবার আমার পাশের জনকে জিজ্ঞাসা করা হয়েছে যে x + y = 3 এবং x = 5, এই দুই সরল রেখা, মানে এই দুইটা রেখা পরস্পর কয়টা বিন্দুতে ছেদ করবে? অবশ্যই একটা। দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল না হলে অবশ্যই একটা বিন্দুতে তারা ছেদ করবেই, ছেদ করবেই। সিম্পল কথা, তাই না? এটা তো আমরা জানি। তো তো এরকম ভাবে কোয়েশ্চেনগুলা রিলেটেড এরকম আসবে। তা হায়ার ম্যাথ পরীক্ষার কথা বলতেছি। আবার আমার একটা ফ্রেন্ড ছিল, আমার পাশে বসছিল, বান্ধবী, ওকে জিজ্ঞাসা করছিল আরবি বর্ণমালা কয়টা হায়ার ম্যাথ পরীক্ষার দিন। আমি যোগ করতেছি না এমন। সো ভাইবাতে কি আসবে, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস। ভাইবাতে কোশ্চেনের উত্তর যদি না পারো, যেটা তোমার পরীক্ষা রিলেটেড, সেটা যদি না পারো,
তাহলে এটাতে একটু ইতস্তত বোধ করা উচিত আসলে, কারণ তোমার এই এক্সপেরিমেন্ট রিলেটেড একবার বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে, সেটা না পারার কি কাহিনী ভাই, পারতে হবে। বাট ভাইবাতে যে জিনিসটা থাকবা, কনফিডেন্ট থাকবা। ভাইবাতে ভালো করা সিম্পলেস্ট উপায় হচ্ছে কনফিডেন্ট থাকবা, ভালো মতন রেলিভেন্ট উত্তর দিবা, অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা না, ভদ্র থাকবা। তোমার যা কোয়েশ্চেন যদি না পারো, সরি স্যার পারতেছি না, ঠিক আছে, ওভার কনফিডেন্সের কোনো দরকার নাই, এবং পোলাইট থাকবা, সেটা সব থেকে বেশি জরুরি। স্যার যদি বুঝতে পারেন তুমি বেয়াদবি করতেছো কোনোভাবে, তাহলে ওই যে 5টা মার্ক আছে না, ওই 5টা মার্কে একেবারে মেরে দিবে, এটা মাথায় রেখো। এবং পূর্ব প্রস্তুতির কথা যা বললাম, সেটা হচ্ছে এই যে এই ভিডিওর একেবারে লাস্টের অংশ, যেটার কথা আমি তোমাকে বলতেছি। পূর্ব প্রস্তুতি হিসেবে তোমাকে যে কাজটা করতে হবে, প্র্যাকটিক্যাল খাতা রেডি করবা, যে জিনিসপত্রগুলো নেওয়ার কথা বললাম সেগুলোকে মেক শিওর রেডি করবা। রেজিস্ট্রেশনের মানে অ্যাডমিট কার্ড, এগুলো তো নিয়ে যেতেই হবে, এটা তো তুমি জানো, এটা তোমার বেসিক জিনিসপাতি। এরপরে তোমার প্র্যাকটিক্যাল খাতা রেডি করার পরে পূর্ব প্রস্তুতি হিসেবে তুমি যে কাজটা একবার দেখে ফেলতে পারো, সেটা হচ্ছে তোমার তো একটা প্র্যাকটিক্যাল বা পরীক্ষণ আসবেই। আমরা হালকাস্টাইন ইনফিনিটি স্কুল থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজির উপরে যে কয়টা তোমার প্র্যাকটিক্যাল আছে, প্রত্যেকের উপরে একটা করে মাস্টার ক্লাস দিয়ে রাখবো। এবং দেওয়ার এটা মানে অলরেডি কথাবার্তা চলে আসছে, এবং এটা ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই তোমরা ইউটিউবে প্লে লিস্টটা পেয়ে যাবে। আমরা প্লে লিস্ট দেখায় তোমাকে আর একটা শর্টস বানিয়ে দিব, যে এই প্লে লিস্টটা থেকে দেখে যাও তোমার পরীক্ষার আগের দিন, মানে তোমার যেই পরীক্ষাটা আছে সেই পরীক্ষার আগের দিন ওইটা দেখে যাও। ইনশাল্লাহ তোমার ভাইবাতে একটা কোশ্চেন আটকাবে না, এবং ওই 5টা 7টার ভিতর থেকে তো তোমার একটা আসবে। ইনশাল্লাহ তোমার লিখতে হবে কয়টা পয়েন্ট, সেটাও তোমাকে বলে দেওয়া হবে। প্র্যাকটিক্যালে আমি চাই 25-এর ভিতরে একটা সিঙ্গেল মার্ক ভাই যেন বাদ না যায়। এই 25-এর ভিতরে ইনশাল্লাহ যেন তুমি 25 পাও, কারণ এই 25-এর ভিতরে যত তুমি বেশি মার্ক পাবা, তত কিন্তু তোমার ওখানে এ প্লাস হওয়ার চান্সেসটা বেশি থাকবে। এবং আর একটা কথা, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে 7 নাম্বার পয়েন্ট যদি পড়ে থাকো তোমার পরীক্ষার নিয়মাবলী, তাহলে ওখানে লেখা আছে এমসিকিউ, সিকিউ এবং ব্যবহারিকে আলাদাভাবে পাস করতে হবে। চাই কেউ আল্লাহর বান্দা ব্যবহারিকে উপস্থিত হব না, এই চিন্তাটা আল্লাহর হস্তে করিস না। ব্যবহারিকে গেল ব্যবহারিক গুণী না, ওদিকে 75 পেয়ে গেছি, এই চিন্তাটা আল্লাহর হস্তে করিস না, একেবারে মাঠে মারা যাবি। এবং পাস করার জন্য বেসিক মার্ক আমাকে 9 লাগবে, মানে 8 বলে, বাট 9 তো সেফ, বুঝতেই পারতেছো। হ্যাঁ, তো যদি আমাকে 9টা মার্ক লাগে ভাইয়া, তুমি যদি এমন বাজেভাবে অ্যাপিয়ারেন্ট হও যে 9টা মার্ক পর্যন্ত পাচ্ছ না, এমন হয় না কখনো। এই যে কথাগুলো বললাম না, তুমি একটু বেসিক ভদ্র পোলাইট থাকলে, এবং যতটুকু প্র্যাকটিক্যালের জন্য স্কুল থেকে তোমাকে বলছে নির্দেশনা যা যা দেওয়া আছে, তার বেসিকটুকু যদি মেনে চলো, তুমি এখানে 25-এর ভিতরে সম্মানজনক একটা মার্ক পাবা, ইনশাল্লাহ 20+ পাবাই। অনেক প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে স্যারদের মানে ওইখানকার ব্যবস্থাপনা অনুযায়ী কিছু টাকা পয়সার নেওয়ার ব্যাপারটা থাকে, নট লাইক হচ্ছে টাকার জন্য মার্ক পাচ্ছে এরকম টাইপের থাকে কিছু জায়গার ভিতরে, কিছু কাজের জন্য হয়তোবা। সো যেহেতু ওই ব্যাপারে মানে টু বি অনেস্ট ক্লিয়ারলি ধারণাটা এখন আমার নেই, তাই আমি ভিডিওর মধ্যে অবশ্যই সেটাকে ডিসক্লোজ করতে চাচ্ছি না। হোপসো আমি এটা জেনে আরো বেশি তোমাদেরকে জানাইতে পারবো, যদি থাকে এমন কিছু তোমার সেন্টারের প্রতি, সো তুমি ওটা কন্টিনিউ করতেই পারো, নো ইস্যুস। আই নিড মার্কস, আমার মার্ক দরকার, দুনিয়া যায় ভার্মে, আমার মার্ক লাগবে, সিম্পল হিসাব। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে তোমার প্রপার করণীয় কি কি থাকবে না থাকবে তাও খুব ভালো মতন বুঝতে পারছো, জিনিসটা মাইনা নাও, মাইনা নিয়ে চলতে থাকো। এবং তোমার প্রত্যেকটা প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে সেইটার মাস্টার ক্লাস থাকবে আমাদের চ্যানেলের ভিতরে, চ্যানেলে চোখ রেখো, ঠিক আছে? সবাই অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু মিনিট, তোমাদের জন্য কিন্তু এইচএসসি ফাউন্ডেশন আর কলেজ অ্যাডমিশন এই যে প্রোগ্রামটা, সেটা সম্পূর্ণ ফ্রি আকারে চলা শুরু হবে। তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্স্যাক্ট যেদিন শেষ, 14 তারিখ থেকেই আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। সেটা প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে। আমাদের পেজ এবং চ্যানেলের সাথে যুক্ত থাইকো, এইখানে লক্ষ্য রাখো। আল্লাহ হাফেজ।